রিয়া আজ আবার লেট করছে। আজ কোনো কথা না বলেই সোজাসুজি বাসায় চলে যাব। সরি সোনা, আর এমন হবে না। তুমি তো জানো রাস্তায় অনেক জ্যাম, এর জন্য লেট হয়ে গেছে। তুমি তো জানো পড়াশোনার পরে টিউশনির মাঝে আমি একটু সময় পাই, আর সেই সময়টুকু তোমাকে দিতে আসি। তারপরেও তুমি এত লেট করে আসো, কিভাবে হবে বলো? বন্ধুরা, ভিডিও শুরুতে তোমরা একটা অ্যানিমেশন ভিডিও দেখেছো। বন্ধুরা, আজকের ভিডিওটা হলো ওই টপিকসের উপরে, কিভাবে একটা পারফেক্ট অ্যানিমেশন তৈরি করতে হয়। যাই হোক বন্ধুরা, এই বিষয়ে অনেকগুলো ভিডিও আমি পূর্বে ইউটিউবে আপলোড করে রেখেছি। যারা এখনো ওই ভিডিওগুলো দেখোনি তারা পূর্বে ওই ভিডিওগুলো দেখে নাও, কারণ আমি সেখানে খুবই সুন্দরভাবে অ্যানিমেশন তৈরি করে দেখিয়েছি। বন্ধুরা, আমরা যেহেতু ভিডিওটা শুরু করতে যাচ্ছি তার পূর্বে একটা কথা বলতে চাই। অনেক বন্ধুরা আছে যে কমেন্টে আমাকে কমেন্ট করে থাকে যে ভাইয়া এই পিকচারগুলো কোথায় পাবো, যেগুলো আমি অ্যানিমেশনে ব্যবহার করে থাকি। বন্ধুরা, ওই পিকচারগুলো কোথায় পাবে, ওগুলো আমি অনেক কষ্ট করে কালেক্ট করি। যাই হোক, আমি আমার ইনস্টাগ্রামে দিয়ে দেবো। আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফলো করতে পারো। আর বন্ধুরা, আমি যে গ্রিন স্ক্রিনের মাধ্যমে ক্যারেক্টারগুলো ইউজ করে থাকি সেগুলো আমি কোথায় পাই, বন্ধুরা এইগুলো আমি কোথায় পাই আমার নেক্সট ভিডিওতে দেখাবো। এছাড়া বন্ধুরা, আমি এই গ্রিন স্ক্রিন ক্যারেক্টারগুলো আমার ইনস্টাগ্রামে আপলোড করে দিব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে। যাই হোক বন্ধুরা, কারোর যদি একান্তই বেশি প্রবলেম হয়ে থাকে তবে অবশ্যই আমাকে সেখানে মেসেজ করতে পারো। আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া বন্ধুরা, কার কোন বিষয়ের উপর ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবার চলো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। যাই হোক, যারা নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল বাটনটি রয়েছে সেটি অন করে নোটিফিকেশনটি অল করে দিবে। আর যারা পুরাতন বন্ধুরা এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবে। এবার চলো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমাদের এই অ্যাপসটার প্রয়োজন হবে, এই স্ক্রিনের উপরে থাকা এই অ্যাপসটা। বন্ধুরা, এই অ্যাপসটার নাম হলো ক্যামটাসিয়া। অনেকে এর সাথে পরিচিত, আবার অনেকে অ্যাপ সম্পর্কে জানেই না। যাই হোক বন্ধুরা, অ্যাপসটা খুবই সুন্দর একটা অ্যাপস। বন্ধুরা, এই অ্যাপসটা প্রথমে আমরা ওপেন করে নিব। বন্ধুরা, ওপেন করার পরে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। বন্ধুরা, এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, কারণ আমরা পুরোপুরি নতুন ভাবে এই অ্যাপসে অ্যানিমেশনটা তৈরি করব। এই জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করে থাকবে, আর কিছুক্ষণ ওয়েট করতে বলবে, লোড নিবে, কারণ ফিচারটার জন্য। এবার বন্ধুরা, তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। বন্ধুরা, এখানে আমাদের একটা কাজ করতে হবে, যে এখানে যে ফাইলগুলোর মাধ্যমে আমরা অ্যানিমেশন তৈরি করব সেগুলো আমরা ইম্পোর্ট করে নিব। এই যে ইম্পোর্ট মিডিয়া, এই যে গ্রিন স্ক্রিনের ভিতরে থাকছে, গ্রিন লেভেলের মধ্যে রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। তার পূর্বে একটা কথা বলে নিই, যে আমাদের যে মিডিয়া ফাইলগুলো দরকার হবে সেগুলো এক এক স্টেপ বাই স্টেপ আমরা এখানে ইম্পোর্ট করে নিব। প্রথমে আমরা এখানে ক্লিক করলাম, যেখানে রাখা আছে আমার সরাসরি চলে আসছে, কারণ আমি পূর্বে এখানে কাজ করেছি। বন্ধুরা, যেহেতু আমরা পার্কের মধ্যে অ্যানিমেশনটা তৈরি করবো, এই কারণে আমরা একটা পার্কের পিকচার সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে সরাসরি চলে আসছে, সেটা আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এনে আমরা নিচে এনে এই টাইম লাইনে ছেড়ে দিব। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের যতটুকু দরকার হবে আমরা এখান থেকে হালকা বাড়িয়ে নেব, কার্সরটি হালকা বাড়িয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এই যে আমাদের এতটুকু ধরো রেখে দিলাম আমরা। 40 সেকেন্ডের জন্য করবে, এই কারণে 40 সেকেন্ড পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এবার বন্ধুরা, আমাদের কি করতে হবে, যদি আমরা একান্ত আরেকটু বাড়িয়ে নিতে চাই নিতে পারবো, যখন দরকার হবে আমরা তখন এটা করে নিব, কোনো প্রবলেম নেই। এখানে যদি লক করে দিই তাহলে এটা আর কোথাও নড়াচড় হবে না, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তা আমরা লক করব না, কারণ আমরা স্টেপ বাই স্টেপে কাজটা করব, যখন লক করার দরকার হবে তখন আমরা লক করে দিব। এবার বন্ধুরা, আমরা আরো কিছু জিনিসপত্র নিয়ে আসবো যেন পিকচারটা খুবই সুন্দর দেখায়। আর কিছু জিনিস তো দরকার হবে, কারণ পার্কের ভিতরে একটা বেঞ্চ থাকা উচিত। ঠিক আছে বন্ধুরা, আমরা একটা বেঞ্চ নিয়ে আসবো। এবার আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট মিডিয়া অপশন রয়েছে, আমরা সেখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা, এখানে আমার একটা বেঞ্চের পিকচার আছে, আমরা সেটা ওপেন করে নিব। বেঞ্চের পিকচারটা ওপেন সিলেক্ট করে ওপেন করে দিলাম। ওপেন করার পরে বন্ধুরা, এখানে চলে আসছে, এটা গ্রিন স্ক্রিনের উপর আছে। এবার আমরা গ্রিন স্ক্রিনটা ইরেজ করব, করে এখানে আমরা এটা সেট করে নিব। এর জন্য আবার এটা ধরে এনে আমরা এখানে টাইম লাইনে ছেড়ে দিলাম। দিয়ে বন্ধুরা, এবার আমাদের কি করতে হবে, যে কতটুকু আমাদের দরকার হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা এক এক করে কাজটা করব। এতটুকু নিয়ে এসে এখানে রাখি, প্রথমে গ্রিন স্ক্রিনটা আমরা ইরেজ করে নিই, তাই তো। এর জন্য বন্ধুরা আমাদের কি করতে হবে, এই যে মোর অপশনটা রয়েছে আমরা সেখানে ক্লিক করব, তারপরে এই যে ভিজুয়াল ইফেক্ট রয়েছে আমরা সেখানে ক্লিক করব। তারপর বন্ধুরা, আমরা সরাসরি নিচে চলে আসবো, রিমুভে কালার অপশন রয়েছে, সেটা আমরা চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে নিচে ধরে এনে আমরা যেটার গ্রিন স্ক্রিনটা ডিলিট করতে চাই আমরা সেটাতে ছেড়ে দিব। দেওয়ার পরে বন্ধুরা, আমাদের এখানে একটা ফিচার শো করবে, আমরা সেখানে এই যে গ্রিন স্ক্রিন এখানে ক্লিক করব, করে এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা কলম আকার, এটাতে ক্লিক করে এবার এখানে আমরা যদি ক্লিক করি এখানে এনে, তাহলে এটা আমাদের গ্রিন স্ক্রিন ডিলিট হয়ে যাবে। দেখছো বন্ধু কি সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে। এবার হালকা হালকা গ্রিন সাইটে যে লেগে লেগে আছে মনে হচ্ছে শো হচ্ছে, সেটা আমরা ইরেজ করে দিব।
এর জন্য এখান থেকে প্রয়োজন মতো কার কতটুকু দরকার আছে সেটা তোমরা করতে পারো। আমরা হালকা হালকা করে কাজটা করে নিব, হালকা হালকা করে বন্ধুরা, হালকা হালকা করে কাজটা করবে। এই যে বন্ধুরা, এখানে আমাদের গ্রিন স্ক্রিনটা ডিলেট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে তোমরা গ্রিন স্ক্রিনটা ডিলেট করে নিবে। এবার আমরা এখানটা প্রয়োজন মতো বসিয়ে নেব, হালকা আর একটু বড় করব, হ্যাঁ বড় করে এটা আমরা প্রয়োজন মতো বসিয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা আমরা এটা আরেকটু বেঞ্চটা বড় করে নিই। বেঞ্চটা আমরা হালকা আরো একটু বড় করে নিব, যতটুকু পরিমাণ আমাদের দরকার। এই যে আমরা এই পর্যন্ত বড় করে নিলাম। এবার বন্ধুরা এখানে আমরা আরো কিছু জিনিসপত্র অ্যাড করব। এর জন্য বন্ধুরা আমরা আবার মিডিয়া অপশনে চলে যাব, তারপর এখানে যে প্লাস আইকন অপশনটা রয়েছে আমরা সেখানে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। করে বন্ধুরা আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমাদের যে ল্যাম্প পোস্ট, কিছু ল্যাম্প পোস্ট বা যে পিকচার দিলে যেন ভালো লাগে সেগুলো আমরা অ্যাড করব। এই যে ল্যাম্প পোস্ট, এই এই জিনিসটা নিয়ে আসি আমরা এখানে, নিয়ে এসে আমরা প্রথমে এটা ইম্পোর্ট করে নিলাম, নিয়ে আবার আমরা এটা মাউসের লেফট বাটন ধরে চেপে এনে নিচে এনে যদি আমরা এখানে ছেড়ে দিই, এখানে আমাদের আর একটা ঘর চলে আসবে, আর এখানে আমাদের সেটাও এখানে টাইম লাইনে সেট হয়ে যাবে। এবার বন্ধুরা এটা আমরা যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত নিয়ে আসি প্রথমে, এই যে নিয়ে আসলাম। এবার আমরা একইভাবে গ্রিন স্ক্রিনটা ডিলিট করব। গ্রিন স্ক্রিনটা ডিলিট করার জন্য আমাদের ভিজুয়াল ইফেক্টসে যেতে হবে, তারপর রিমুভ কালার এটা ধরে এনে আবার এখানে ছেড়ে দিলে আমাদের এটা আবার এখানে একটা অপশন শো করবে। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আমরা এই গ্রিন স্ক্রিনে ক্লিক করে এই যে কলম অপশনটা রয়েছে সেটা এনে এখানে আমরা ছেড়ে দিলাম। এই যে বন্ধুরা, এবার আমরা এটা প্রয়োজন মতো বড় করে নিব। ঠিক আছে বন্ধুরা, প্রয়োজন মতো এটা আমরা বড় করে নিই। এটা আমরা প্রয়োজন মতো বড় করে নিয়ে এখানে, হ্যাঁ এখানে রাখা যায়। আরেকটু এটা আমরা এখানে রাখতে পারি, আরেকটু নিচে এনে এই তো রেখে দিলাম। সরি বন্ধুরা, হ্যাঁ এই যে খুবই সুন্দর হয়েছে। এবার বন্ধুরা এইটাই আমরা এই সাইডেও নিয়ে আসবো। এর জন্য আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এটা আমরা কপি করে নিব। ঠিক আছে বন্ধুরা, নিয়ে এখানে যে প্লাস অপশনটা রয়েছে আমরা সেখানে ক্লিক করব যাতে আমাদের আরেকটা ট্র্যাক চলে আসে। এবার এখানে আমরা এটা ক্লিক করে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করার পরে যতটুকু দরকার ছিল এই যে। এবার বন্ধুরা এটা যেহেতু আমাদের আরেকটা চলে আসছে এই জন্য আমরা এখান থেকে সরিয়ে নিয়ে এখানে এই জায়গায় রাখবো, এখানে এই জায়গাটায় রেখে দিই বন্ধুরা। হ্যাঁ, এই যে আমরা এটা এখানে রেখে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আর এটাও আমরা হালকা একটু সরিয়ে নেব যাতে সুন্দর দেখায়। যেমন ভাবে সরালে ভালো হয় তোমরা ওইভাবে এই কাজটা করবে যাতে এটা ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, প্রয়োজন মতো তোমরা এটা সাজিয়ে নেবে। যাই হোক বন্ধুরা, আমাদের এই কাজটুকু টোটালি কমপ্লিট হয়ে গেল। এবার এটা আমরা একটা পিকচারে পরিণত করে নেব যেন এটা খুবই সুন্দর দেখায়। এর জন্য আমরা এটা একটা পিকচারে পরিণত করে নেব। এর জন্য আমাদের এটা একটা গ্রুপ করে নিতে হবে। বন্ধুরা টোটালি সবগুলো আমরা সিলেক্ট করে নেব। এর জন্য কিবোর্ডের কাট বাটন ক্লিক করে মাউসের লেফট বাটন দিয়ে সকলগুলোকে আমরা সিলেক্ট করে নিব। সকলগুলোকে আমরা সিলেক্ট করে নিব, এক এক করে আমরা সকলগুলো সিলেক্ট করে নিব। নেওয়ার পরে বন্ধুরা কিবোর্ডের কাট আর জি বাটন একসাথে ক্লিক করলে এটা আমাদের গ্রুপ হয়ে যাবে। এই যে বন্ধুরা, এটা আমাদের একসাথে গ্রুপ হয়ে গেছে। টোটালি এটা আমাদের একসাথে একটা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এটা আমাদের টোটালি হয়ে গেছে। এতে কোনো প্রবলেম নেই, এটা আমরা এবার সরাতে পারবো না কারণ একটা পিকচারের উপর এটা টোটালি সেট হয়ে গেছে। কি সুন্দরভাবে দেখছো তো বন্ধুরা। বন্ধুরা এবার আমাদের যে ক্যারেক্টার গুলো অ্যাড করতে হবে এর জন্য আমরা মিডিয়া অপশনে যাব। এবার বন্ধুরা আমাদের গ্রিন স্ক্রিন ক্যারেক্টার অ্যাড করার জন্য এখানে যে প্লাস আইকন অপশনটা রয়েছে আমরা সেখানে ক্লিক করব, তারপর ইম্পোর্ট মিডিয়াতে চলে যাব, তারপরে একইভাবে আমাদের গ্রিন স্ক্রিন ক্যারেক্টার গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে আমাদের ওপেন অপশনে ক্লিক করতে হবে। আমরা ওপেন অপশনে ক্লিক করে দিলাম, এই যে আমাদের এখানে চলে আসছে। তারপর বন্ধুরা আমরা টাইম লাইন এনে এটাকে সিলেক্ট করে টাইম লাইন এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে তো চলেই আসছে। এবার বন্ধুরা কোনো অংশ যদি আমাদের কাটতে হয় আমরা সেটা কিভাবে কাটবো? ধরো এখানে আমরা এই একটু অংশ এখানে কেটে নেবো, দুই অংশে বিভক্ত করে নেবো। এর জন্য আমাদের স্প্লিট যে অপশনটা রয়েছে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। এবার একটা অংশ আমরা ডিলিট করতে চাই, ডিলিট অপশনে কিবোর্ডের প্রেস করলে আমাদের ডিলিট হয়ে যাবে। এবার বন্ধুরা যেহেতু আমাদের এইটুক হলে হবে না, আরেকটু বাড়িয়ে নিতে হবে। তার পূর্বে আমরা গ্রিন স্ক্রিনটা ডিলিট করে নিই, আবার ভিজুয়াল ইফেক্টসে ক্লিক করে আমরা রিমুভ কালার অপশনটা সিলেক্ট করে এনে আমরা আমাদের যেখান থেকে গ্রিন স্ক্রিনটা ডিলিট করতে চাই তার উপরে এনে ছেড়ে দিব। দেওয়ার পরে বন্ধুরা এখানে যে গ্রিন স্ক্রিন অপশনটা রয়েছে সেটিতে এসে এখানে এই যে পেন অপশনের যে অপশনটা রয়েছে আমরা সেটা এনে এখানে ক্লিক করব। তারপর বন্ধুরা গ্রিন স্ক্রিনটা ডিলিট হয়ে যাবে। এবার বন্ধু আমরা প্রয়োজন মতো কতটুকু রাখতে চাই একইভাবে আমরা রেখে নেব। পূর্বে তো এটা দেখিয়েছি, তারপরেও তোমাদের আবার বলছি যাতে কোনো রকম প্রবলেম না হয়। এবার বন্ধুরা এটা আমরা একটু ছোট করে নিব, প্রয়োজন মতো ছোট করে নিয়ে যতটুকু আমাদের দরকার হয়। হ্যাঁ বন্ধুরা খুবই সুন্দর হয়েছে, এরম থাকলে আমাদের খুব ভালো হবে। এবার বন্ধুরা আমরা এটা প্রয়োজন মতো বসিয়ে নিলাম, তারপরে এটা আমরা আরেকটা অংশ নিব। এর জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে এনে এখানে আমরা পেস্ট করে দিব।
পেস্ট করার পরে বন্ধুরা এখানে আরেকটা অংশ চলে আসলে এবার দুইটাকে আমরা গ্রুপে পরিণত করে নেব। ভালো করে একসাথে করে নিব, নয়তো স্পেস থাকলে সেটা আমাদের ইরেজ হয়ে যাবে, আবার আসবে। এই জন্য আমরা এটা খুবই সুন্দরভাবে একসাথে করে নিয়ে দুটোই সিলেক্ট করব। করে নিয়ে বন্ধুরা আমরা কি করব, যে কাট প্লাস জি ক্লিক করলে এটা আমাদের গ্রুপে পরিণত হয়ে যাবে। এবার বন্ধুরা এটা আমরা অ্যানিমেশনে তৈরি করব। যেহেতু আমরা এটা যদি প্লে করি একই জায়গায় হাঁটছে, আমাদের এটা একই জায়গায় যদি হাঁটানো দেখা হয় তাহলে তো হবে না, আমাদের এই পর্যন্ত নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের এই পর্যন্ত নিয়ে আসার জন্য একটা অ্যানিমেশন পানা তৈরি করতে হবে। এর জন্য বন্ধু আমাদের কি করতে হবে, আমরা এখানে নিয়ে আসলাম প্রথমে। এবার যেটাকে অ্যানিমেশন তৈরি করব, যেটার অ্যানিমেশনে তৈরি করতে চাই সেটা সিলেক্ট করে আমরা শিফট প্লাস এ, কিবোর্ডে শিফট প্লাস এ ক্লিক করব। এবার এই যে একটা অ্যানিমেশন চিহ্ন চলে আসছে, এখান থেকে আমরা সরাসরি এটা আমরা শেষে নিয়ে চলে আসব। এখানে নিয়ে আসলাম, আর প্রথমটাকে আমরা একেবারে প্রথমে নিয়ে চলে আসলাম। এবার বন্ধুরা এই যে সার্কেল অপশনটা রয়েছে আমরা এটাতে সিলেক্ট করলাম, করে আমরা যেই পর্যন্ত নিয়ে যেতে চাই সেখানে নিয়ে এনে ছেড়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এই যে এখানে এসে আমাদের স্থির হয়ে যাবে ক্যারেক্টারটা। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা এটা প্লে করে দেখবো এটা কেমন হয়েছে, অ্যানিমেশনটা পারফেক্ট ভাবে হয়েছে কিনা সেটা আমরা দেখবো। প্লে করলাম। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে খুবই সুন্দরভাবে এটা প্লে হচ্ছে, আর সেই জায়গায় আসতে যাচ্ছে, তার মানে ওখান থেকে এই পর্যন্ত হাঁটতে শুরু করেছে সে। বন্ধুরা এই যে সেখানে এসে এটা স্থির হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো যে এটা কেমন হয়েছে। এবার বন্ধুরা আমরা এখানে যে ক্যারেক্টারটা এই পর্যন্ত আসার পরে আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের এটাকে বসাতে হবে। যদি বসাতে হয় তাহলে আর একটা গ্রিন স্ক্রিন ক্যারেক্টারের বসানোর পিকচারটা নিয়ে আসতে হবে আমাদের, সেটা নিয়ে আসতে হবে। এর জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপর ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। এবার এই মেল ক্যারেক্টারটা বসবে, আমরা সেটা ক্লিক করব, সেটা নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, আমরা সেটা নিয়ে আসি। সেটা আমরা নিয়ে সিলেক্ট করে ওপেন করে দিলাম। বন্ধুরা সেটাই ওপেন করে সিলেক্ট করার পরে সেটা আমাদের এখানে চলে আসছে। এবার আমরা এটা নিয়ে এসে আবার টাইম লাইনে এনে ছেড়ে দিব, টাইম লাইনে এনে ছেড়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা এটা একইভাবে গ্রিন স্ক্রিনটা ডিলিট করে নিব। তারপর এটা আমরা শেষের অংশটুকু কেটে নিয়ে, এর জন্য আমরা এস অপশনে ক্লিক করে স্প্লিট করে নিয়ে আমরা এটা ডিলিট অপশনে করে কেটে নিলাম। এবার বন্ধুরা এটা আমরা কি করব, এটা আমরা প্রথমে গ্রিন স্ক্রিনটা ডিলিট করে নেব। এর জন্য আবার ভিজুয়াল ইফেক্টসে চলে যাব, রিমুভ কালার অপশনে গিয়ে আমরা এখানে এনে ছেড়ে দিলাম। তারপরে আমাদের এখানে আবার একটা অপশন শো করছে, তারপরে পেন অপশনটাতে ক্লিক করে এখানে ক্লিক করলাম, গ্রিন স্ক্রিনটা ডিলিট হয়ে গেছে। একইভাবে খুবই সুন্দরভাবে এটা আমরা ঠিকঠাক করে নিলাম। নিয়ে বন্ধুরা আমাদের কি করতে হবে, এবার বন্ধুরা আমরা এটা যতটুকু পরিমাণ আমাদের দরকার হয় আমরা ততটুকু পরিমাণ করে নেব। যেহেতু আমাদের ছোট ক্যারেক্টার, সেই কারণে আমরা ক্যারেক্টারটা একটু ছোট করে নিলাম। ক্যারেক্টারটা সুন্দরভাবে যতটুকু সাইজ করলে ভালো লাগে সেটুকু করে নিলাম। এবার বন্ধুরা তোমাদের আমি আর একটা জিনিস দেখাবো, যেহেতু ক্যারেক্টারটা এমনি রয়েছে আমরা এই কোলে বসাতে চাই, এই কারণে আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের শিফট চাপতে হবে। শিফট মনে রাখতে হবে, শিফট, যেহেতু মিরর তৈরি করতে চাই শিফট চেপে আমরা এই আকৃতি করে নিতে চাই। ঠিক আছে বন্ধুরা, আমাদের মিরর আকৃতিতে পরিণত করে নিতে চাই, মিরর আকৃতিতে পরিণত করতে চাই আমরা। ঠিক আছে, আমরা মিরর আকৃতিতে পরিণত করে নিতে চাই। মিরর আকৃতিতে পরিণত করার পরে বন্ধুরা এই যে তোমাদের দেখতে পাচ্ছ এটা এবার এমনি দেখাচ্ছে, এটা মিররে পরিণত হয়েছে, একদম মিরর আকৃতিতে পরিণত এটা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, মিরর আকৃতিতে এটা আমাদের পরিণত হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা এখানে এটা এইভাবে প্রয়োজন মতো বসিয়ে নিলাম, আর একটু ছোট করতে হবে যাতে খুবই সুন্দর দেখায়। ঠিক আছে বন্ধুরা, আর একটু নিচে নিয়ে আসবো। বন্ধুরা এই দেখো আমরা এটা খুবই সুন্দরভাবে প্রয়োজন মতো বসিয়ে নিলাম। তাই তো বন্ধুরা, আমরা এটা খুবই সুন্দর মতো প্রয়োজন মতো বসিয়ে নিলাম। এবার এটা আমরা প্লে করে দেখবো যে কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এটা আমরা এবার প্লে করে দেখবো এটা আমাদের কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, দেখছো যে কি সুন্দরভাবে এটা এসে বসেছে, অ্যানিমেশনটা কি পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে খুবই সুন্দরভাবে অ্যানিমেশনটা তৈরি হয়েছে। এবার বন্ধুরা আমরা এই ক্যারেক্টারে একটা কনভারসেশন দেখাবো। এর জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। এরকম একটা গ্রিন স্ক্রিন আমরা এখানে আপলোড করে নিব। এর জন্য এই যে আমরা এখানে একটা আপলোড করে নিলাম, সিলেক্ট করে ওপেন করে দিলাম, দিয়ে আমাদের আপলোড হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা সেটা আবার এনে টাইম লাইনে এনে ছেড়ে দিব। ঠিক আছে বন্ধুরা, আমরা টাইম লাইনে এনে ছেড়ে দিলাম। বন্ধুরা টাইম লাইনে এনে ছেড়ে দেওয়ার পরে সেটা আমাদের এখানে চলে আসছে। আমরা একইভাবে এখান থেকে গ্রিন স্ক্রিনটা ডিলিট করে নিব। গ্রিন স্ক্রিনটা পূর্বে যেভাবে ডিলিট করেছি তোমরা সেভাবে ডিলিট করে নিবে। সব বিষয়গুলো আমি বারবার বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমরা খুবই তাড়াতাড়ি এই কাজগুলো করছি। ঠিক আছে বন্ধুরা, তোমরাও একইভাবে করবে, কারণ আমি এগুলো আগে তোমাদের বলেছি। এটা আমরা আবার মিরারে পরিণত করে নিব। ঠিক আছে বন্ধুরা, পূর্বে আমরা এটা ছোট করে নিই, এটা ছোট করে নেওয়ার পরে আমরা এটা মিরারে পরিণত করে নিব। মিরারে পরিণত করার পরে বন্ধুরা আমরা এটা খুবই সুন্দরভাবে এখানে বসিয়ে দেব। যেভাবে বসালে আমাদের ভালো হয়, আমরা সেখানে যেখানে ছিল এটা সেখানে খুবই সুন্দরভাবে এটা আমরা বসিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, এটা আমরা খুবই সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা এটা খেয়াল করবে যে কোন জায়গায় আমাদের ছিল, আমরা কোন জায়গায় বসাচ্ছি।
একইভাবে আর ক্যারেক্টারটাও যত সাইজ ছিল সেই মাফিক সাইজ আমরা পরিণত করে নিব। ঠিক আছে, এবার বন্ধুরা আমরা এটা প্লে করে দেখব। বন্ধুরা এবার এটা আমরা প্লে করলে তোমরা দেখতে পাচ্ছ যে খুবই সুন্দরভাবে এটা আমাদের প্লে হচ্ছে, একইভাবে খুবই সুন্দরভাবে এটা আমাদের প্লে হচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে খুবই সুন্দরভাবে এটা আমাদের প্লে হচ্ছে। এবার বন্ধুরা আমরা কি করব, এবার বন্ধুরা আমরা এখানে একটা ভয়েস অ্যাড করব। এর জন্য বন্ধুরা আমরা এই যে প্লাস আইকনের অপশনে ক্লিক করব, একইভাবে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। তারপর বন্ধুরা আমাদের যেখানে ভয়েস রাখা আছে আমরা সেখানে চলে যাব। তারপর বন্ধুরা আমরা ভয়েসটাকে সিলেক্ট করব, তারপরে আমরা ওপেন অপশনে ক্লিক করব, আমাদের ভয়েসটা এখানে চলে আসবে। বন্ধুরা সরাসরি আমরা নিচে চলে আসব, কারণ এর জন্য আরেকটা ক্যাটাগরি থাকবে। এবার বন্ধুরা আমরা যেখানে ভয়েসটা রয়েছে আমরা সেই ভয়েসটাই এনে এখানে টাইম লাইনে এনে ছেড়ে দিব। ঠিক আছে বন্ধুরা, টাইম লাইনে এনে আমরা ছেড়ে দিলাম। এবার যেহেতু আমাদের একটু বেশি দরকার নেই, এই কারণে আমাদের যেহেতু ভয়েসটা এই পর্যন্ত আসছে, এই কারণে আমরা এই পর্যন্তই কনভারসেশনটা রাখবো। ঠিক আছে বন্ধুরা, কনভারসেশন রেখে এখানে আমরা এখানে এসে আমাদের স্প্লিট করে দিব, দিয়ে আমরা এটা ডিলিট করে দিব। একইভাবে যেভাবে আগে কাজটা করেছি ওইভাবেই তোমরা করবে, করে প্রয়োজন মতো এটা আমরা সুন্দরভাবে বসিয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার এটা আমরা প্লে করে দেখি আমাদের এটা কেমন দেখাচ্ছে। ঠিক আছে, এটা আমরা এবার প্লে করে দেখবো এটা আমাদের কেমন দেখাচ্ছে। ঠিক আছে, কেমন লাগছে আমরা সেটা দেখবো প্রথমে, যে কথাটা ঠিক আছে কিনা অরিজিনালি। রিয়া আজ আবার লেট করছে, আজ কোনো কথা না বলেই সোজাসুজি বাসায় চলে যাব। যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতেই পেরেছো যে খুবই সুন্দরভাবে একটা অ্যানিমেশন তৈরি হয়েছে। একইভাবে তোমরা খুবই সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারবে। যাই হোক বন্ধুরা, আমি আগামী ভিডিওতে খুবই সুন্দরভাবে একটা অ্যানিমেশন তৈরি করে দেখাবো। এবার বন্ধুরা এই ভিডিওটা কিভাবে সেভ করতে হয় আমি তোমাদের সেটা দেখাবো। এর জন্য এই কর্নারে যে এক্সপোর্ট অপশনটা রয়েছে আমরা সেখানে ক্লিক করব। তারপর বন্ধুরা আমরা লোকাল ফাইল অপশনে ক্লিক করব। তারপর এখানে তোমাদের কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে একইভাবে এখানে যদি টিক করা না থাকে WM উইন্ডোজ মিডিয়া ভিডিও, এখানে যদি টিক করা না থাকে তোমরা এখানে টিক করে দিবে। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবে। তারপর বন্ধুরা আবার নেক্সট অপশনে ক্লিক করবে। তারপরে এখানে যে তোমাদের স্ক্রিন সাইজটা দেওয়া আছে সেটাই থাকবে, তোমাদের চেঞ্জ করা লাগবে না, কারণ তোমাদের এই স্ক্রিন সাইজটা হচ্ছে এই যে উইন্ডোজের যে স্ক্রিন সাইজ সেটাই। তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। তারপর বন্ধুরা আবার নেক্সট অপশনে ক্লিক করবে। এখানে তোমরা একটা ভিডিও নেম দেবে, যে ভিডিও ফাইলটা রয়েছে তার একটা নেম দেবে। আমরা এখানে একটা নাম দিলাম কার্টুন, CARTOON কার্টুন। এবার বন্ধুরা তোমাদের এখানে নিচে আর কিছু করতে হবে না, এখানে একটা যে কোন জায়গায় লোকেশন দেওয়া আছে সেটা তোমরা খেয়াল করবে, কারণ ভিডিও ফাইলটা সেখানে চলে যাবে। তারপর ফিনিশ অপশনে ক্লিক করলে এটা সেভ হতে থাকবে। যাই হোক বন্ধুরা, আমি আর সেভ করে দেখাবো না, কারণ আমার এটা দরকার নেই, আমার পূর্বেই ভিডিওটা সেভ করা আছে, এই কারণে আমি সেভ করে দেখালাম না, এটা আমি ক্যান্সেল করে দিলাম। এটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের এটা সেভ হয়ে যাবে, ফাইলটা টোটালি সেভ হয়ে যাবে। যেহেতু বন্ধুরা আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি, এই কারণে বন্ধুরা আমি ভিডিওটা আর বেশি বড় করছি না। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে নিত্য নতুন ট্রিক্সে তৈরি করা ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে প্রথমে ভিডিওটা পৌঁছাতে পারে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত।